তো অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি কিভাবে আমার পায়োনিয়ার অ্যাকাউন্টের রাউটিং নাম্বারগুলো দেখব এবং ব্যাংক ডিটেলসগুলো দেখব। তো এই সামান্যটুকু অনেকেই জানে না, আর যারা জানে অবশ্যই ভিডিওটি স্কিপ করে যাবেন। আজকের ভিডিও শুধু নতুনদের জন্য, যারা পায়োনিয়ার অ্যাকাউন্টের রাউটিং নাম্বার অ্যাকাউন্ট ডিটেলসগুলো যারা জানে না তাদের জন্য আজকের ভিডিও। তো প্রথমে আপনারা পায়োনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন। তো আমি পায়োনিয়ার ইমেল ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে সাইন ইন করে নিব। সাইন ইন করার পরে আপনাদের পায়োনিয়ার অ্যাকাউন্টে নিয়ে যাবে। পায়োনিয়ার অ্যাকাউন্টে ঢোকার পরে আপনারা এখানে 3 ডট দেখতে পারবেন, যে হোম বাটন এখানে দেখতে পারবেন। তো এখানে আমার ব্যালেন্সে কোনো টাকা নেই, দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা। তো আমি হোম থেকে এখানে 3 ডট আছে, এখানে একটা ক্লিক করব। তারপর দেখবেন এখানে গেট পেইড, এখানে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে অনেক অপশনই পাবেন আপনারা, রিকোয়েস্ট পেমেন্ট, ব্রাঞ্চ পেমেন্ট, রিকোয়েস্ট টু মাল্টিপল প্লেয়ার। তো আপনারা যেটা করবেন, রিসিভিং অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনার বিভিন্ন ধরনের যে ইউরো আছে, ইউরো এটা কারেন্সি, এবং ইউএসডি কারেন্সি, এবং আরও অন্যান্য কারেন্সি আপনাদের অ্যাড করা থাকতে পারে। তো আমার এই দুটোই যেহেতু প্রয়োজন হয়, এই কারণে আমি দুইটাই অ্যাড করে রাখছি। তো রিকোয়েস্ট অ্যাকাউন্ট আপনারা আরও অন্য কিছু কারেন্সি অ্যাড করে নিতে পারবেন এখানে। তো আপনার যেটা প্রয়োজন, আপনার যদি ইউরো রাউটিং নাম্বার প্রয়োজন হয়, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবং রাউটিং নাম্বার যদি দরকার হয়, প্রয়োজন হয়, তাহলে এখান থেকে আপনারা ভিউ ডিটেলসে ক্লিক করে আপনারা দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে ইউএসএর যে ব্যাংক ডিটেলস এবং রাউটিং নাম্বার সেটা আমি দেখাবো। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে, ভিউ ডিটেলস এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখবেন রাউটিং ABA এখানে দেখাচ্ছে রাউটিং, এবং উপরে দেখাবে দেখুন ব্যাংক নেম, এবং নিচে সুইফট কোড, এবং তার নিচে অ্যাকাউন্ট নম্বর, এবং তার নিচের দিকে দেখাবে অ্যাকাউন্ট টাইপ। তো আপনারা এই সবগুলো ব্যাংক ডিটেলসগুলো দেখতে পারবেন এইভাবে। তো আপনারা এভাবে সম্পূর্ণ সব কিছু দেখতে পারবেন, আপনার যা যা প্রয়োজন হবে ব্যাংক ডিটেলসগুলো। তো আজকের মতো এ পর্যন্তই ভিডিও। সবাই ভালো থাকবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।